আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজার কোটি বছর পরে আপনাদের কাছে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। পরীক্ষার এত প্রেশার ছিল যার কারণে কোনো ভিডিও করতে পারছিলাম না। আবার আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারছিলাম না, যেগুলো আমি আগে ক্লিপ তুলে রেখেছিলাম। তো এটা হলো প্রায় এক সপ্তাহ আগের ভিডিও, যেখানে মজার মজার ভর্তা সকাল সকাল আমি আর আমার মা মিলে বানিয়েছিলাম। দেখেন, এখন এই ভর্তাটা আমার ছোট ভাই বানাচ্ছে। এটা হলো আম, কি জানি বলে, ভুলেও তো গেলাম। কথা বলতে যে আবার কথা ভুলে যাওয়ার ব্যাপারটা যে কি বিরক্তিকর। এটা হলো ছড়া 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 যেটা বলে, ওই যে আমি ছড়াকে আবার কচু বলে ফেলি, ওই ছড়ার ভর্তা। হাতে মাখানো ভর্তা বানানোর যেটা মেইন পার্ট, সেটা হলো প্রথমে পেঁয়াজ মরিচ ধনেপাতা এগুলো ভালো করে মেখে নেওয়া সরিষার তেল দিয়ে। তো এই পেঁয়াজ মরিচ ধনেপাতার ভর্তাটা আবার আলাদা করেও খাওয়া যায়, যার কারণে আমার ভাই এটা তুলে রাখছে, কারণ এটা আমার আম্মুর আর ছোট ভাইয়ের খুবই পছন্দের। সকালবেলা ভর্তা আর খুদের ভাত বা খিচুড়ি, এটা আমার আর আমার আম্মুর বেশি পছন্দের। আমার ছোট ভাইয়ের তো আরো বেশি। বাট আমার বাবার আবার সকালবেলা পরোটা রুটি না হলে হয় না। আমার বাবার কিন্তু গ্রামের ছেলে, গ্রামেই তার বড় হয়ে ওঠা। তবে রুটি পরোটার অভ্যাসটা হয়েছে শহরে যখন বিয়ে হয়েছে তারপর থেকে। কারণ আমার নানুর বাড়িতে সবসময় সকালবেলা রুটি পরোটা ছাড়া তো সকালই নামে না, বা চা ছাড়া তো চলেই না, সারাদিন কাটে না। যতক্ষণ না চা হয় ততক্ষণ পর্যন্ত আমার নানুর বাড়িতে সকাল হয় না। তো চা তো সবারই ফেভারিট, আমার মারও ফেভারিট। মাঝে মাঝে আম্মু বাবার সাথে মজা করে বলে, গ্রামের হ্যান খাওয়া ছেলে এখন রুটি পরোটা ছাড়া চলেই না। বাবা তো আর কিছু বলে না, কিন্তু বাবার পক্ষ হয়ে আমি আবার উত্তর দিয়ে মুখে মজা করে যে তখন তো দাদার ইনকাম কম ছিল, যার কারণে হ্যান খেয়ে বড় হতে হয়েছে। কিন্তু এখন তো তার নিজের ইনকাম, একটু রুটি পরোটা খেয়ে ফ্লেক্স করা কি চলে না? আর এমনি তো শ্বশুর বাড়ির মানুষ বড়লোক হলে জামাইরাও একটু বড়লোক বড়লোক ভাব ধরতে হয়। আম্মু কথা শুনে বলে, ও বাবার চামচাগিরি করো। তো আমি বলি যে তুমি যদি আমার বাবাকে বলতে পারো, তাহলে আমি আমার বাবার মেয়ে হয়ে বলতে পারি না? তো এই চলে আর কি, ঘরে মাঝে মধ্যে রুটি পরোটা নিয়ে একটু টুকটাক কাটাকাটি হয়ে যায় কথা। তো এখানে সবগুলো ভর্তা একদম রেডি, দেখেন কত সুন্দর লাগছে। এতগুলো ভর্তা আর খুদের ভাত হলে আর কি লাগে। আমি তো দুপুর পর্যন্ত এটা খাওয়ার চেষ্টা করি, যদিও ভর্তা থেকে যায়, কিন্তু খুদের ভাত শেষ হয়ে যায়, কিন্তু পরে আবার ভাত দিয়ে চালান দিই। তো চলেন এখন খাওয়া দাওয়া শুরু করি। এইটা হলো শুটকি, পেঁয়াজ, ধনেপাতা, এরপর শুকনা মরিচ, আবার সাথে কাঁচা মরিচও দেওয়া। এত ফ্লেভারফুল আর এত সেন্ট। একটু কম নিয়েছি, যদি ঝাল বেশি হয়, বেশি ঝাল আবার খেতে পারি না, অল্প দিয়েই খাবো মেখে মেখে। আর এইটা হলো আমার সব থেকে ফেভারিট ভর্তা, রসুন মরিচের ভর্তা। এটা দিয়ে আমি পুরো খুদের ভাত 2 প্লেট খেয়ে ফেলতে পারবো, কিন্তু এতগুলো ভর্তা আছে, এটা দিয়ে খেলে চলবে না, সবগুলোই খেতে হবে। আর পাশে হলো এটা, ওই যে দেখালাম আপনাদেরকে, ছড়ার ভর্তা। ছড়ার ভর্তা কিন্তু অনেক মজা, যদি একটু সরিষার তেলটা একটু বেশি করে দেওয়া হয়, অনেক ভালো লাগে খেতে। সবগুলোই একটু একটু করে নিয়ে নিচ্ছি। এরপর আরেকটা হচ্ছে কড়াইতে, ওটা হলো নুন আলিশের ভর্তা, যেটা আম্মু কাটা ছড়িয়ে রান্না করেছে। এটার ভিতরে কিন্তু তিল দেওয়া হয়েছে, সরিষা দেওয়া হয়েছে 2 পদের, যার জন্য এটা একটু বাড়ছে। যদিও নুন আলিশ কিন্তু ভুনা করার পরে এত বাড়ে না, আর এইসব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কারণে বাড়ছে। তো দেখেন আমার প্লেটটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইভাবে ভর্তা বা তরকারি দিয়ে প্লেট সাজাতে আমার খুবই ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতে তো আরো ভালো লাগে। তো এখানে আমি খাওয়া দাওয়া শুরু করলাম। খালি খুদের পাটে অনেক মজা হয়েছিল, খালি খেতেই ভালো লাগছিল, যদি একটু লবণ কম হয়েছে। লবণটা আমার জন্য কম হয়েছে, কিন্তু সবার জন্য ঠিক আছে, কারণ আমি লবণ একটু বেশি খাই। তো এখানে ভালো করে গরম, তো মাখতেও কষ্ট হচ্ছিল। লবণটা ভালোভাবে মেখে নিচ্ছি, আর সাথে ভর্তাগুলো দিয়ে খেয়ে নেব। খুদের ভাতটা মানুষ বলে না, মজার জিনিস অল্প খেলেই ভালো। তো খুদের ভাতটা এত মজা হয়েছিল, যার কারণে 1 প্লেট করে সবাই নেওয়ার পরে শেষ হয়ে গেছে, কারণ 1 প্লেটই অনেকগুলো নিয়েছিলাম। আমি প্রায় সময় খুদের ভাত একটু বেশি করে রান্না করি, যেন দুপুর পর্যন্ত খেতে পারি, কারণ আমি খুদের ভাত আর রসুন মরিচের ভর্তাটা অনেক পছন্দ করি। তো অনেক সময় দেখা যায় কি, খুদের ভাত থাকলে রসুন মরিচের ভর্তা বানাই, যদি না থাকে এক্সট্রা করে বানিয়ে রাখি। এখন খেয়েছে ওই যে শুটকি আর পেঁয়াজের ভর্তাটা, ওটা অনেক ঝাল বাট মজা ছিল, কিন্তু রসুন মরিচটা একসাথে মিক্স করলে আরো ভালো লাগে। এখন হলো ছড়ার ভর্তা। এই ছড়াটা কেন জানি আমার মুখ দিয়ে আসে না, বারবার শুধু লতি বা কচু এসে পড়ে, ছড়া মনেই থাকে না।
এটা অনেক মজা। এটা ভাত দিয়ে বেশি ভালো লাগে খেতে। এই ছড়ার পাতাটা খুদের থেকে ভাতের সাথে বেশি মানায়, মানে কম্বোটা ওইটার সাথে যায়, খুদের ভাতের সাথে একটু কমই যায়। তো আপনারা যারা এরকম খুদের ভর্তা, খুদ ভাত আর ভর্তা খেতে চান, যদি রেসিপি চান আমি অবশ্যই দিব। এখানে আবার দুপুরের জন্য আগে থেকে মাংস রান্না করা ছিল ফ্রিজে, তো এটা নামিয়ে গরম করে ঝটপট একটা বিরিয়ানি বানিয়ে ফেললো। দুপুরের আর রান্নার ভেজাল নেই, শুধু বিরিয়ানি খাবো। তো সন্ধ্যাবেলা হয়েছিল, তো ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করা যাক, পাউরুটি বানাই। তো পাউরুটি বানালাম, ওটা হয়েছে, কিন্তু যে গোল পাউরুটিগুলো দিছি ভাবছিলাম এগুলো দিয়ে বার্গার বানাবো, কিন্তু এগুলো তেমন একটা ফুলে নাই, চ্যাপটা হয়ে গেছে দেখেন একদম। আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।